সামনেই লোকসভা ভোট, সেই মতন উত্তর কলকাতার সাংসদ প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জোর কদমে প্রচার চলছে। ঠিক বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে তিনি যেভাবে প্রচার সারছেন, আজ ৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর ওয়ার্ডে তিনি জনসংযোগ প্রচার সারলেন এবং আগামীর লোকসভা নির্বাচনকে নিয়ে মানুষের কাছে পৌঁছে গেলেন। এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু কি বললেন, শুনুন। কি বলবেন? প্রচার সব ওয়ার্ডেই করছি, ৩২ নম্বরে আজকে করলাম। বিপুল জনসমর্থন, যা দেখে আমরা অভিভূত, মুগ্ধ। আমার সঙ্গে শান্তি কুণ্ডু এ ওয়ার্ডের কাউন্সিলর, জেলার তৃণমূল যুব সভাপতি ছিলেন। প্রয়াত সাধন পাণ্ডে আমার বন্ধুবর, তার পত্নী শক্তি পাণ্ডে ছিলেন, তার কন্যা শ্রেয়া পাণ্ডে ছিলেন। সকলে মিলে আমরা দীর্ঘ প্রায় 2 ঘন্টার অধিক কাল সময় এত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে যে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনেও মনে হয় এখনও আমাদের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি মানুষের সমর্থন অটুট আছে। এবং আগামী দিনে বাংলার মানুষ প্রমাণ করে দেবেন, এই যদি পরিস্থিতি এইরকম হয়ে থাকে তাহলে 42টি লোকসভা আসনে 42টিতেই तृणमूल कांग्रेस जययुक्त होगा। ये चुनावी प्रचार था या आपकी जीत का जश्न, जिस तरीके से लोग मौजूद थे? नहीं, ये सारे तृणमूल कांग्रेस को जो एक्सेप्टेंस सारे राज्यों में, इसका एक प्रतिफलन शांति कुंडू ने आज 32 नंबर वार्ड में दिखाया। काउंसिलर, एमएलए, एमपी 3 हो जाए तो ये ट्रिपल इंजन बन जाएंगे। या तो एमएलए बाई इलेक्शन नहीं होता है। बीजेपी कैंडिडेट सुप्रीम कोर्ट में मामला किया था, साधन पांडे का निधन 2 साल हो गए, ये चुनाव के साथ बाई इलेक्शन हो जाना था। श्रेया पांडे बहुत कोशिश करते हैं, आम जनता को बहुत तकलीफ होते हैं। विधानसभा इलाका उन्नयन प्रकल्प का हर साल को रुपया काम में नहीं आते हैं। शी इज ट्राइंग हर बेस्ट, कुछ नहीं होता। ये सब बारे में मानिकतला चुनाव क्षेत्र का लोग अगले दिनों में भी एकदम दिखा देंगे कि यहाँ ट्रिपल इंजिन सिस्टेम कैसे काम करते हैं। আমি এর আগে আরও 5 বার লোকসভায় জিতেছি। আমার হারানো যাদেরকে তাদের তালিকাও খুব দীর্ঘ। আর জিপের সামনে ওই যে ফুল, ওটা 3 বার পরিষ্কার করার পরে এখন হয়ে আছে 4 বার। তা আমি গত কয়েকদিনই করছি। আপনারা আসুন, স্টাডি করুন এবং যা দেখছেন সেইটাকে প্রতিফলিত করুন। পরে আপনাদের ঘোষণাগুলো বাস্তবের সঙ্গে মিলে যাবে। আপনাদেরও গর্ব হবে না কলকাতা উত্তর নিয়ে কত সঠিক বিশ্লেষণ আমরা করতে সক্ষম হয়েছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু মার্জিনের অপেক্ষায় আছে। আমি 2024-এ 2021-এ যখন ইলেকশন হলো বিধানসভা, আমি বলেছিলাম সাউন্দার ব্যাপার বা আমার পৌরসভা ইলেকশনে বলেছিলাম আমরা শুধু ওয়েট করে আছি কবে সার্টিফিকেটটা নেবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় কবে সার্টিফিকেট নেবে ওয়েট করছে। মার্জিনটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ড, তার বিরুদ্ধে কোনো নাম হতে পারে না। 5 বার 6 বার বলে না, এই ভদ্র উনি যদ্দিন আছে ওনার মতন একটা মানুষকে উত্তর কলকাতার মানুষ আগলে রেখেছে, ভালোবেসে।